যখন তুমি সুখী দেখবে তোমার বন্ধু অনেক, আর যখন তুমি দুঃখী দেখবে তোমার পাশে কেউ নেই। জীবনের প্রয়োজনে স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে বা প্রবাসে বা কর্মস্থলে কিন্তু আমাদের বন্ধুত্ব করতে হয়। আমরা এই বন্ধুত্ব করার ক্ষেত্রে যদি আমরা এই ট্রিক্সগুলা মনে রাখি, যে কে আমাদের সুবিধাবাদী বন্ধু, কে আমাদের সুদিনের বন্ধু, কে আমাদের প্রকৃত বন্ধু, এই বন্ধুত্বগুলো যদি আমরা চিনতে পারি, তাহলে আমরা অনেকটাই নিজে থেকে সেফ জোনে রাখতে পারবো। তো ইউ ক্যান উইন বইয়ের যে লেখক শিব খেরা, তিনি তার বন্ধুর যে ধরন, এই বন্ধু ধরনকে তিনটা ভাগে ভাগ করছেন। তিনি বলছেন যে প্রথমত আহ, সুদিনের বন্ধু, দ্বিতীয়ত হচ্ছে সুবিধাবাদী বন্ধু, তৃতীয়ত হচ্ছে প্রকৃত বা সত্যিকারের বন্ধু। আহ, প্রকৃত বা যে এই সুদিনের যে বন্ধু আপনি কিভাবে চিনবেন, তার জন্য তিনি একটা ছোট্ট একটা উদাহরণ দিয়েছেন। তিনি বলছেন, আপনার যে বন্ধুটি বিকেলের মিষ্টি রোদে যে ছাতা ধরে, আর যখন বৃষ্টি নামে সেই বন্ধুটি তখন আপনার মাথার কাছ থেকে ছাতাটা নিয়ে যায়। তো আপনি এই লেভেলের যে মানুষগুলা, এই মানুষগুলা মূলত সুদিনের বন্ধু। এই সুবিধাবাদী বন্ধু চেনার ছোট ছোট কয়েকটা ট্রিক্স আছে। হুম আপনার আপনার যে বন্ধুটি আপনাকে প্রয়োজনের সময় যে আপনার কাছ থেকে অর্থ, তার পরীক্ষার সময় নোট, বা আপনাকে দিয়ে তার যে প্রয়োজনীয় যে কাজগুলো আছে এই কাজগুলো করিয়ে নেওয়ার জন্য আপনাকে মিষ্টি মিষ্টি কথাগুলো সঙ্গ দেয়। প্রয়োজন ছাড়া আপনার সাথে সে কখন মিশতে চায় না, যখন প্রয়োজন পড়ে তখনই আপনাকে ডাকে। এই ধরনের যে মানুষগুলা, এইগুলো হচ্ছে আপনার সুবিধাবাদী বন্ধু। আবার অন্যভাবে বলা যায়, আপনার বন্ধু আপনাকে কীভাবে ইউজ করাচ্ছেন, এই সুবিধাবাদী বন্ধু হচ্ছে আপনাকে বিভিন্নভাবে ইউজ করায়। তো এই ধরনের যে মানুষগুলো আছে, এই ধরনের মানুষগুলোতে খুব দূরে থাকবেন। তো প্রকৃত বন্ধু সম্পর্কে দার্শনিক অ্যারিস্টটল বলছেন, যার প্রকৃত বন্ধুই নাই তার মতো দুর্ভাগার কেউ নাই। তো প্রকৃত বন্ধু সম্পর্কে একটা একটা গল্প বলি। এই গল্পটা বলার মাধ্যমে এই প্রকৃত বন্ধুর যে মূল জিনিসগুলা লুকায়িত আছে। শাকিল আর রিফাত দুইজন সৈনিক বন্ধু। তো তারা প্রতিপক্ষের সাথে যুদ্ধের সময় হঠাৎ রিফাত গুলিবিদ্ধ হয়ে যায়, আর এই শাকিল যে বন্ধুটি ছিল তার থেকে একটু দূরে ছিল। তো এই শাকিল এই গুলিবিদ্ধ রিফাতের কাছে যাওয়ার জন্য কমান্ডারের কাছ থেকে অনুমতি চান, কিন্তু কমান্ডার শাকিলকে বলেন, তুমি যদি ওখানে যাও তোমার কিন্তু মৃত্যু হতে পারে। শাকিল তার মরণের চিন্তা না করে সব কিছু ত্যাগ করে দ্রুত তার বন্ধু রিফাতের কাছে ছুটে চলে যায়, এবং সেখানে গিয়ে তিনি দেখেন যে একটু বেঁচে আছে, কিন্তু কিছুক্ষণ পরেই তিনি মারা যান। তো শাকিল তার বন্ধু লাশটিকে নিয়ে ফিরে আসেন। তো কমান্ডার তাকে বলেন, তুমি এত জীবনের ঝুঁকি নিয়েও তুমি তোমার বন্ধুকে আনতে গেলে, তুমি সেখানে কি পেলে? তো আর বন্ধু শাকিল বলতেছে যে তিনি বলছে যে আমি আমার বন্ধুর শেষ কথাটি জানতে পারছি। তখন কমান্ডার বলে, কি বলছেন তোমার বন্ধু? তো তোমার বন্ধুর শেষ কথাটি কি? তখন শাকিল বলল যে আমি জানতাম সে আসবে। তো এই যে প্রকৃত বন্ধু, দেখছেন যে জীবনের জন্য কোনো চিন্তা ভাবনা করে নাই। সে তার বন্ধু বিপদে পড়েছে, তার বন্ধু মৃত্যুর অভিমুখে পড়ে গেছে, তাকে রক্ষা করার জন্য সে তার দুনিয়ার কিচ্ছু এদিক ওদিক তাকায় নাই, সে দ্রুত ছুটে গেছে। এই যে প্রকৃত বন্ধু বা সত্যিকারের বন্ধু এমনই হয়। এরা সবসময় আপনাকে ভালোবাসবে, এরা সবসময় আপনার কাছ থেকে বেস্ট কিছু চাইবে, মানে আপনি যে উপরে যান আপনার মঙ্গল চাবে এরা। এই জীবনে প্রকৃত বন্ধুত্বের গুরুত্ব অনেক। যার জীবনে এই প্রকৃত বন্ধু একটা দুইটা আছে, তার আর কিচ্ছু লাগে না জীবনে। সে অনেক দূরে এগিয়ে যেতে পারে, সে অনেক অসাধ্য সাধন করতে পারে তার বন্ধুর অনুপ্রেরণায়, বন্ধুর সহযোগিতায়। এজন্য আমরা বন্ধুত্ব নির্বাচনের ক্ষেত্রে একটু সময় নিয়ে বন্ধুত্ব করব। কারণ হুট করে যদি আমরা বন্ধুত্ব করে ফেলি, তাহলে আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারি। আর বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আপনি যদি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন, তাহলে আপনাকে অনেক সমস্যার মুখোমুখি হতে হবে। দেখা যাবে আপনি কোনো অপরাধ করেন নাই, কিন্তু আপনাকে সেই অপরাধের সাজা ভোগ করতে হবে। তো বন্ধুত্ব নির্বাচনের ক্ষেত্রে আপনাকে অনেকটাই সচেতন থাকতে হবে। তো এই যে তিনটা দিক বা এই যে লক্ষণ, মানে একটা বন্ধু কোন কোয়ালিটির হতে পারে, এই লক্ষণগুলো দেখা দিলে আপনি বুঝতে পারবেন যে এই কোয়ালিটির বন্ধুত্ব। আপনাকে এইখান থেকে একটু নিজেকে দূরে রাখতে হবে, তাইলে আশা করি আপনি ভালো একটা বন্ধুত্ব এক পর্যায়ে সিলেক্ট করতে পারবেন। আর বিশেষ করে মনে রাখবেন যে বন্ধুত্ব করার ক্ষেত্রে আপনাকে একটু সময় নিয়ে করতে হবে। হ্যাঁ, লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।
এটুকুই। আসসালামু আলাইকুম, আপনারা ভালো থাকুন।